এই যে আর এই যে দেখেন একটুও পুর বের হয়নি, আর কালারটাও দেখেন কত সুন্দর আছে, আর একেবারে মুচমুচে হয়েছে। এই পুরটা দেখেন কত সুন্দর। তো রেখে ওইখানে যেগুলো সামান করছি ভারী কেন, অল্প অল্প। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে দারুণ মজার নতুন ধরনের পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু। চাইলে আপনার বিয়ার ডালাতেও বানিয়ে নিতে পারবেন, এত সুন্দর হয়। তো দেখেন আমরা এখানে লেগে গেছি কাজে। এই জায়গাটাকে আমরা সমান করছি, আমাদের পিকনিক আছে তার জন্য। আর এখানেই বসে খাওয়া দাওয়া হবে, অনেক লোক হবে, তার জন্য এত বড় জায়গা সব ঠিক করছি। তো মা আমি এতে লেগে গেছি কাজ করতে। যা পাইলে আমি ভরবো, দেই তো রেখে ভারী অনেক, অল্প অল্প নে। এই দিকটা গোটাটা হয়ে গেছে, ওই সাইডটাতে হয়েছে। হ্যাঁ মাটি কাটা সহজ। হ্যাঁ এদিকে আছে, কাটা সহজ। এইরকম করে অল্প 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 করে নিয়ে আসতে হবে, আর এদিকে দিতে হবে। চল আগে রেসিপিটা করলেই সন্ধ্যা লেগে যাবে, তখন আবার তখনই করবো। এবার চলে যাব রান্নাঘরে। আজকের পিঠাটা আমি কোন রকম কালার ছাড়াই বানাবো, তার জন্য এখানে একটা বিট নিয়েছি। অনেকে এটা বুঝতে পারে না, এটা বিটরুট। এই যে এই তো, আর এটাকে আমাদের এদিকে বাংলাতে বিট বলে, আর ইংরেজিতে এটাকে বিটরুট বলে। এটা কালারটা খুব সুন্দর হয়, এটাকে কাঁচা স্যালাড করেও খাওয়া হয়, খেতে খুব ভালো। এই যে কালারটা, এটা লাগিয়ে দিলে হয়ে যাবে। অর্ধেকটা লাগবে তো, অর্ধেকটা কেটে নিই। গোটা পুরোটা ছিলবো না, অর্ধেকটা ছিলে নিই। এই বিট যদি প্রতিদিন স্যালাড করে খাওয়া হয়, তাহলে গায়ের রক্ত হয় খুব, খুবই উপকারী এটা। এটা হালুয়াও হয়, খেতে খুব ভালো লাগে। পুরোটাকে আমি ছিলে নিয়েছি, এবার রসটা বের করে নেব। অনেকে এটাকে ড্রাগন ফ্রুট মনে করে, কিন্তু না, এটা হচ্ছে বিট। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি গ্রেট করে রসটা বের করে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও করে দিতে পারেন, মিক্সিতে আরো বেশি ভালো হবে রসটা। আমরা তো লাগাও ভাবছিলাম, তো টাইমই পাওয়া গেল না লাগাবার, বীজ কিনাই আছে। অর্ধেকটা বিট আমি গ্রেট করে নিয়েছি, এবার রসটা বের করে নেব। বিট থেকে আমি সম্পূর্ণ রসটা বের করে নিয়েছি। আর দেখেন কালারটা কত সুন্দর, গাঢ় লাল কালার। আর এটা ফেলে না দিয়ে আপনারা হালুয়া করতে পারেন, অথবা এটাকে বেটে মুখেও লাগাতে পারেন। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। ভালো করে মিক্স করে নেবো তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। এবার ময়দাটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি।
অর্ধেক অর্ধেক করে নেব। এই যে এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। আর এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে, তাহলে ডিজাইনটা ভালো করে করা যাবে। অল্প অল্প পানি দিয়ে সাদা ডোটা আমি মেখে নিয়েছি। এই যে এরকম একটু শক্ত করেই মেখে নিতে হবে। এবার কালার দেওয়াটা মেখে নিব। যে বিটের রসটা দিয়ে মেখে নিচ্ছি। বিটের রসটা দিয়ে মেখে নিয়েছি, কিন্তু এখনো পানি লাগবে, তার জন্য অল্প অল্প পানি দিয়ে আবারও মেখে নেব। বিটের রস দিয়ে ডোটাকেও মেখে নিয়েছি। আর এখন দেখেন বিটের কালারটা কত সুন্দর, ঠিক লাল নয়, পিঙ্ক কালার টাইপের। এই যে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নিব। পুর বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খেজুর গুড়। অল্প একটু পানি দিয়ে দেবো যাতে খেজুর গুড়টা গলে যায়। গুড়টা গলে গেছে। এই যে এবার দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এখানে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এই পুরের মধ্যে আপনারা চাইলে 2 চামচ পাউডার দুধ, একটু এলাচও দিতে পারেন, তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে। কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি আর পুরটা এখন হয়ে গেছে। এই যে দেখেন এইরকম হবে। এবার নামিয়ে নিব, যে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি রুটি বেলে নিব। শুকনো ময়দা দিয়ে একটু বড় করে রুটি বেলে নিব। আর রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটুখানি মোটা হবে। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার কেটে নিব। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এক সমান করে কেটে নিতে হবে। সাদাটা আমি অর্ধেক নিচ্ছি। সাদা রুটিটাকে বেলে আমি কেটে নিয়েছি। আবার এইটাকে একদম বড় পাতলা করে বেলে নেবো। এবার রুটি শুধু কাটবো না, এটা একটা বড় রুটি বেলে নিচ্ছি পাতলা করে। যারা বিয়ে ডালা সাজান হলুদে, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দিবেন, দেখবেন কেমন নাম হবে সব, কিভাবে বানিয়েছে। বড় করে একটা রুটি বেলে নিয়েছে। এবার এগুলো একটা করে বসিয়ে দেবো। এই ধারে একটু পানি লাগিয়ে দেবো। এইভাবে একটা একটা করে প্রথমে বসিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। লালটাকে আমি এইভাবে বসিয়ে নিয়েছি। এবার একটা একটা করে এইভাবে উঠিয়ে দিতে হবে। এইভাবে, এই যে
এই যে, এই সাদাগুলো এবার এভাবে বসিয়ে দিতে হবে। এই যে দেখেন, এবার এই পাশটা উঠিয়ে নিতে হবে এইভাবে আবারও। এই যে এইভাবে করে আবার একটা সাদা এইভাবে বসিয়ে দেবো। এই যে যেমন যেমন হবে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে করে একটা একটা করে তুলে দিয়ে দিতে হবে। এই যে এই যে পুরোটা এইভাবে করে নিয়েছি। আর দেখেন এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, কত সুন্দর। এখানে একটা গ্লাস নিয়েছি, এবার গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এই বাকিগুলো উঠিয়ে নিব। এটাতে আবারও বেলা হবে। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে করে ডাল পুরিও করতে পারেন, সিঙ্গাড়া করা হবে। সবগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করে নিব আর এইভাবে ধারে পানি লাগিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এইভাবে করে মুখটাকে ভালো করে বন্ধ করে দিন। এই যে দেখেন, এই যে পুর ভরে সবগুলা রেডি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে হালকা করে গরম করে নেব। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি, এবার তেলে ছেড়ে দেব। হালকা জালে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, উল্টে দেব। আর দেখতে ধান কত সুন্দর লাগছে। এই যে আমি এগুলোকে তেলে ভাজছি, আপনারা চাইলে এগুলোকে ভাপিয়েও নিতে পারেন। ভাপে করে নিলে পরে তেল আর লাগবে না। পিঠাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি।
এই দেখেন এইরকম করে ভেজে নিতে হবে, উঠিয়ে নেবে। একের গুলো সব ভাজা হয়ে গেল। এই যে সবগুলাই ভেজে নিয়েছি। এবার দেখেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন একটুও পুর বের হয়নি, আর কালারটাও দেখেন কত সুন্দর আছে, আর ফুলে বেশ মোটা মোটা হয়ে গেছে। এটা ভেঙে দেখাচ্ছি, আর একেবারে মুচমুচেও হয়েছে। এই পুরটা দেখেন কত সুন্দর। পিঠাগুলো খেতে দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই নতুন ধরনের পিঠের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। শুধু খেতে অনেক সুন্দর লাগছে, পুরের সাথেও দারুণ লাগছে। মেয়েকে ডিজাইনগুলো ভালো লাগছে দেখি।